সবকিছু আমাদের উপর চাপাই দিচ্ছে, এখন আমাদের জনসাধারণের মেনে নিতে হচ্ছে, আর কিছুই না। কষ্টের জীবনের সাথে এটাকে খাপ খাওয়াই নেওয়া আসলে আরও কষ্টকর হয়ে উঠবে। এমনি পোহাচ্ছে, আরও একটু বেশি দুর্ভোগে পড়ুক। ভাড়া বৃদ্ধি, এই বৃদ্ধি টাকা দিয়ে রেলের ক্ষতি মনে হয় না পোষাইতে পারবে। পরিবহনের তুলনায় রেলের যাত্রাটা অনেকটা স্বস্তিদায়ক। 4 মে থেকে 15টি রুটে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ যাত্রীরা, চলুন জেনে আসি। আসলে সব কিছুই তো আমাদের উপর চাপাই দেওয়া হচ্ছে, কোনো কিছুই তো যে আমাদের মতামত বা আমাদের থেকে কোনোভাবেই সেটা অ্যাপ্রিসিয়েট হচ্ছে না। সব কিছু আমাদের উপর চাপাই দিচ্ছে, এখন আমাদের জনসাধারণের মেনে নিতে হচ্ছে, আর কিছুই না। এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এইভাবে যদি ভাড়া বাড়ায়, তাহলে তো এখন মানুষের ভোগান্তি। আসলে হঠাৎ করে যে কোনো জিনিসের বৃদ্ধিটা আমরা জনসাধারণ যারা আছি এই মুহূর্তে মেনে নেওয়াটা খুবই কষ্টকর, কারণ অলরেডি আমাদের দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে যে আমাদের এমনি নাবিশ্বাস উঠে গেছে। তারপর যদি আমরা রেগুলার যারা যাতায়াত করি, আমাদের যেমন সিরাজগঞ্জ যাতায়াত করতে হয়, তো এরকম যদি দূরপাল্লার এরকম ভাড়া এরকম বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে যায়, তাহলে আসলে আমাদের এই কষ্টের জীবনের সাথে এটাকে খাপ খাওয়াই নেওয়া আসলে আরও কষ্টকর হয়ে উঠবে। এইখানে আমার মনে হয় যে এই যে ভাড়া বৃদ্ধি, এই বৃদ্ধি টাকা দিয়ে রেলের ক্ষতি মনে হয় না পোষাইতে পারবে। অ্যাকচুয়ালি কোথায় মূল গোমরটা আছে সেইখান থেকে সমাধান করতে হবে। এই 20% ভাড়া বাড়ায় কিন্তু আমাদের টোটাল যে লসটা হচ্ছে, রেলে যে লসটা দেখানো হয়, সেটা কিন্তু 20% ভাড়া বাড়ায় সেটা কভার করা মনে হয় যাবে না। আসলে আমাদের সাধারণ মানুষদের জন্য তো এগুলো অনেক মুশকিলের, তাই না? আমরা সাধারণ মানুষ, আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করছি, আমার বাড়ি রাজশাহীতে, আমি আসছি তো ঢাকাতে। এখন সব কিছু মিলিয়ে যদি এইভাবে দিন দিন সব কিছুর ঊর্ধ্বগতি হয়, আমাদের জন্য তো অনেক মুশকিলের। এটা তো গরিব মানুষের উপরে এক ধরনের ওই বার্ডেন চাপিয়ে দেওয়া হবে। তো এটা ধরেন সাধারণ জনগণ এটা নিয়ে তো খুব দুর্ভোগ পোহাবে। এমনি পোহাচ্ছে, আরও একটু বেশি দুর্ভোগে পড়ুক। এটা তো ভাইয়া আমাদের সাধারণ মানুষের জন্য খুবই খারাপ একটা বিষয়, কারণ রেলের সেবার পাশাপাশি আমরা তো সুবিধা পাচ্ছি না। আমরা যে সুবিধা পাচ্ছি সেই অনুযায়ী তো আমরা সন্তুষ্ট না। তার পরবর্তীতে আবার ভাড়া বাড়ছে, সেটা তো অবশ্যই খারাপ। রেল সবসময় আমরা দেখছি বিলম্ব ট্রেন, এটা ঠিক করার কোনো প্রশ্নই আসে না। আমি এখন আসলাম রাজশাহী থেকে, এটা প্রায় 1.5-2 ঘন্টার মতো লেট ছিল। এটা তো আমাদের জন্য অনেক একটা কষ্টদায়ক। কেন ভাড়া বাড়লে তো সবাই উপর আসলে চাপ পাবে, কারণ আমাদের ইনকাম তো আর বাড়ি নাই, আর আমাদের তো বেতন বাড়াই নেই কোম্পানি। সব কিছুর দাম যেরকম বৃদ্ধি, ট্রেনের ভাড়া যদি বৃদ্ধি করে তাহলে তো আমাদের আর বেশি কষ্ট হয়ে যায়। এই যে দ্রব্যমূল্য, তারপরে এই সবের জন্য সবার তো সেই সমর্থন নাই, সবাই কি অনেক টাকার মালিক? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে রেলের বাড়তি ভাড়াটা অনেকটাই চাপ হয়ে যাবে সাধারণ যাত্রীদের, এমনটাই মনে করছেন রেলে চলাচল যাত্রীরা। কমলাপুর রেল স্টেশন থেকে শুভ খান, বাংলা ভিশন।